শরীয়তপুরের সব খালুর বেটাদের স্বাগতম। এখন আমি আছি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং উন্নত সেতুতে। দেখতে পাচ্ছেন এটির নাম নড়িয়া খাই খাই সেতু। নড়িয়ার এই সেতুটি দীর্ঘ 9 বছরে এমন খাওয়া খেয়েছে যে খাবার 1 কোটি ভোটকা মহিলারা 100 বছর পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না। চলুন শুরু করা যাক। নড়িয়া উপজেলায় তৈরি হচ্ছে এক বিরাট সেতু, যা পৃথিবীর সবচেয়ে বড় সেতু তানওয়েং ঘুনশেন মহাসেতুর চাইতেও দীর্ঘতম। তবে তুলনামূলকভাবে এটি এক্স এর মনের চাইতে বড় নয়। খালুরপো, আপনি শুনলে অবাক হবেন যে এটি দীর্ঘ 9 বছর ধরে শুধু কাজ চলেই যাচ্ছে। এই দীর্ঘ 9 বছরে আমার বান্ধবী 9 বাচ্চার মা হলেও এই সেতুটির কাজ এখনো সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আমার 82 বছরের এডভেঞ্চার লাইফে আমি অনেক সেতুতে চুতুরপুতুর করেছি, তবে নড়িয়া খাই খাই সেতুর মতো সেতু আমার এক্স এর নানির বয়সেও আমি কখনো দেখিনি। তো খালুরপো, আপনার এই ব্রিজটা দেখে মনে হচ্ছে ব্রিজটা কারো এক্স খেয়ে ফেলেছে। আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে এরকম, ঠিকাদার সম্পূর্ণ বৃষ্টি না করে পালিয়েছে। তার কারণ হচ্ছে তার এক্স যেন প্রতিদিন এদিক দিয়ে ঠিক মতন যাতায়াত না করতে পারে। ঠিকাদারের নারী খালিগড় ঠিকাদার তার এক্স এর ঝাল নড়িয়া বাসির উপর দিয়ে তুলছে। তার এক্স এখান দিয়ে প্রতিদিন চলাফেরা করবে দেখে সেই সেতুটি সম্পূর্ণ করেনি। নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প এই সেতু তৈরিতে ব্যয়বহুল সময়ের কথা শুনে নড়িয়া উপজেলার সব দায়িত্বকারদের নোবেল পুরস্কার দেওয়ার কথা ভেবেছেন। তবে হঠাৎ করে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় তারা এখন লোহা দিয়ে পুরস্কার তৈরি করে সোনালী কালার রং করে দিবেন বলে জানিয়েছেন ইসরায়েলের একমাত্র প্রেসিডেন্ট নাটকিরপো। এটি ব্রিজের একটি প্লেয়ার। এই প্লেয়ারটি যদি অনেক মোটা, তবে আমার এক্স থেকে বেশি না। এক্স মানে হচ্ছে নড়িয়া ব্রিজের ভুম্বা প্লেয়ার। নড়িয়া উপজেলার এই ব্রিজটির নাম আমরা দিয়েছি খাই খাই ব্রিজ। এর কারণ আপনার এক্স যেমন খেয়ে দিয়ে পেঁপে গাছের মতো মোটা হলেও তা কোনো কাজে আসে না, ঠিক তেমনই নড়িয়ার এই ব্রিজটিও অনেক টাকা খেয়েছে, তবে নড়িয়াবাসীর কোনো কাজে আসেনি। এই পর্যন্ত এক্স নারী খালিগড়টি যতবার না ঝড়ে ভেঙে পড়েছে, তার চেয়ে বেশিবার ভেঙে পড়েছে নড়িয়া ফ্লাইওভারের সেই ব্রিজটি। শরীয়তপুরে বালখেটের ধাক্কায় কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন ব্রিজের 20 মিটার অংশ ভেঙে পড়েছে। চুল ঘেটে ধাক্কায় একবার নয় বরং বারে বারে এই ব্রিজটি ভেঙেছিল। এটি গোটা পৃথিবীর ভিতরে যেমন তেমন কোনো ব্রিজ নয়। এই ব্রিজটির একমাত্র নকশা হিরো আলমের জাদুঘর থেকে আনা। টলার ভিতরে একসাথে এত যাত্রী থেকে আপনি হয়তো ভাবছেন এরা কোথায় যাচ্ছে। খালতো বোন, দেখে মনে হতে পারে টলার ভিতরে চড়ে সবাই মাগনা কোনো ফতা খেতে যাচ্ছে। আসলে মাগনা কোনো ফতা খেতে গেলেও মানুষ এরকম ঠেলাঠেলি করে টলার ভিতরে ওঠে না। ওরে বাপরে খালুরপো, এটি হচ্ছে নড়িয়া কীর্তিনাশা নদী পারাপারের একমাত্র উপায়। মামুরপো, বলার মতো কিছু নেই। এখানে যে পরিস্থিতি আপনারা তো বুঝতে পেরেছেন। এই নদীটি পারাপারের সময় আপনি যদি সময় মতো ট্রলারটি মিস করেন, তাহলে চান্দিফাটা রোদে আপনাকে লইট্টা শুটকির মতো 20 মিনিটের অধিক সময় শুটকি হতে হবে। আর তার ভিতরে যদি আপনি মেকআপ করে আসেন, তাহলে বুঝতেই তো পেরেছেন আপনার মেকআপের অবস্থা 12টা থেকে 13টা বেজে যাবে। সত্যি বলতে এই জাহাজটা দিয়ে আমরা অনেক কষ্ট পার হয়েছি। তো একটা ঢঙ্গি মেয়ের সাথে আমার হাতটা ঢাকা লেগেছিল, মনে হয় আমার হাতটা ভেঙে গিয়েছে। গোটা পৃথিবীর ভিতরে নড়িয়ার এক কুখ্যাত ব্রিজ বিরাট এক ইতিহাস তৈরি করে ফেলেছে। সামনে 2026 সাল নির্মাণদিন এই সেতুর বয়স হতে যাচ্ছে 10 বছর। আর 10 বছর উপলক্ষে নড়িয়া উপজেলার সব নাটকির পুতেরা এই সেতুটির হ্যাপি বার্থডে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে নড়িয়া উপজেলার সব ভদ্রলোকেরা চায় এই সেতুটি ভেঙে এখান দিয়ে একটি বাঁশের সাক্ষ্য তৈরি করা হোক। যদি দ্রুত বাঁশের সাক্ষ্য তৈরি না করা হয়, তাহলে শরীয়তপুর জেলার প্রত্যেকটি নেতার ঘর থেকে ছাগল চুরি করে খেয়ে ফেলবেন বলে হুমকি দিয়েছেন সাধারণ জনতারা। তো খালুরপুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের গায়ে কি লেখা, এক্স এর নানির খালিঘর। তার মানে বুঝতে পেরেছেন এখানে এক্স চাঁদাবাজি করেছে। হয়তোবা কারো এক্স বা প্রেমিকা এই ব্রিজ থেকে চাঁদাবাজি করেছে, তাই বৃষ্টির এই অবস্থা। পরমাণু এবং নাসা বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন নড়িয়া উপজেলার এই বৃষ্টি তৈরি হতে লাগতে পারে আরো 10 বছর। আসলে বৃষ্টি সম্পর্কে আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। চলুন আমরা ভিডিওটি এখানে শেষ করি। দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।